হ্যালো ভিউয়ার্স, আই এম অপূর্ব চ্যানেলের পক্ষ থেকে আমি অপূর্ব রয়েছি আপনাদের সাথে ভারতীয় ভিসা সংক্রান্ত নতুন একটি ব্লগ ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আপনারা জানেন আমার চ্যানেলে প্রতিনিয়তই ভারতীয় ভিসার সকল ধরনের আপডেট পোস্ট করা হয়ে থাকে বা ভারতীয় ভিসার আপডেট সম্পর্কিত ব্লগ ভিডিও আপলোড করা হয়ে থাকে। সেই প্রেক্ষিতেই আজকে ভারতীয় ভিসার নতুন একটি আপডেট নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। আপনারা জানেন গত আগস্টের 5 তারিখের পর থেকে ভারতীয় ভিসা কিন্তু বন্ধ রয়েছে বাংলাদেশের সঙ্গে। তারপর সীমিত পরিসরে মেডিকেল ভিসা, স্টুডেন্ট ভিসা এবং এন্ট্রি ভিসা বা ডাবল এন্ট্রি ভিসা চালু হলেও ট্যুরিস্ট ভিসা বা বিজনেস ভিসা কিন্তু চালু হয়নি বা চালু করা সম্ভব হয়নি। বাংলাদেশ এবং ভারতের কূটনৈতিক সম্পর্ক আসলে তলানিতে গিয়ে পৌঁছে যাওয়ার কারণে পরবর্তীতে এই ভিসাটি আর চালু হয়নি। তো গত কয়েকদিন আগে ওমানে একটি সম্মেলনে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সঙ্গে একটি বৈঠক হয় এবং সেই বৈঠকে ভারতের পররাষ্ট্রমন্ত্রী জানান যে বাংলাদেশের সঙ্গে তারা ভারত খুব ভালো একটি সম্পর্ক বজায় রাখতে চায় এবং সম্পর্কের যে সমস্যাগুলো রয়েছে সেগুলো তারা সমাধান করতে চাচ্ছে। তো এবং সেই জায়গাতেই কিন্তু ভারতের সঙ্গে বাংলাদেশের যে ভিসা সংক্রান্ত যে ঝামেলাগুলো রয়েছে সেগুলো নিয়েও কথা বলেন বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা তৌহিদ হোসেন চৌধুরী। এবং তিনি জানান যে ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের কিছু টানাপোড়েন এখনও থেকে থাকলেও এগুলা সমাধান করে ভারতের সঙ্গে বাংলাদেশের ভিসা নীতি আরও সহজ করতে চাচ্ছে এবং ভারতও চাচ্ছে বাংলাদেশের সঙ্গে ভারতের ভিসা নীতি অনেকটাই সহজ করতে। তো এই জায়গাতে তখন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে জানানো হয় যে তারা ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি কমিটি বাংলাদেশে আসবে আগামী মার্চ মাসের প্রথম সপ্তাহে এসে একটি বৈঠক করবেন এবং এই বৈঠক করার পর হচ্ছে যে তারা সিদ্ধান্ত নেবে যে ভারতের সঙ্গে বাংলাদেশের ভিসা কি ঠিকঠাকভাবে দিবে কি দিবে না বা ভারতের ভিসা কোন ভিসাটা চালু করবে। তো গত কিছুদিন আগে যখন ভারতের একটু পর্যবেক্ষক দল বাংলাদেশে এসেছিল তখন কিন্তু তারা বলেছিল যে হ্যাঁ ভিসা প্রক্রিয়া সহজ করবে এবং মেডিকেল ভিসা কিন্তু স্লট বাড়িয়ে দেবে। তারপর থেকে আমরা দেখেছি যে ভারতের মেডিকেল ভিসা স্লট কিন্তু বৃদ্ধি পেয়েছে। আর তাই এখন আশা করা যায় যে যদি ভারতের পর্যবেক্ষক দল বাংলাদেশে আসে এবং যদি দেখা হয় এবং বাংলাদেশের সঙ্গে যদি মিটিং হয় সেই ক্ষেত্রে কিন্তু ভারতীয় ভিসার একটি পরিবর্তন আসতে পারে এবং খুব সম্ভবত সেটা মার্চের প্রথম সপ্তাহে যদি মিটিং হয় তাহলে মার্চের মাঝামাঝি থেকে ভারতীয় ভিসায় কিন্তু একটা দারুণ পরিবর্তন আসবে। ট্যুরিস্ট ভিসাও কিন্তু চালু হয়ে যেতে পারে। তো এটাই হচ্ছে এই মুহূর্তের আপডেট। তো ট্যুরিস্ট ভিসা চালু হবে কিনা সেই ব্যাপারে এখন পর্যন্ত কোনো অথেন্টিক নিউজ পাওয়া যায়নি। তবে যদি চালু হয় তাহলে মার্চের সেই দিকে চালু হতে পারে, তবে সম্ভাবনা কম। তবে ট্যুরিস্ট ছাড়া অন্যান্য যে সকল ভিসা আছে বা মেডিকেল ভিসা যেরকম স্মুথ হওয়ার আছে ওই রকম স্মুথ হয়ে যেতে পারে বা স্টুডেন্ট ভিসা এবং এন্ট্রি ভিসাটাও কিন্তু অনেক বেশি স্মুথ হওয়ার সম্ভাবনা অনেক বেশি প্রবল। তো এই ছিল ভারতীয় ভিসা সম্পর্কিত আমার কাছে আপডেট। পরবর্তী আপডেট পেলে অবশ্যই আমি আপনাদেরকে জানিয়ে দেবো। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে নতুন ভিডিওতে। ধন্যবাদ।